ঈদ আসলে মনে একটা অন্যরকম অনুভূতির শুরু হয়। পরিবারের সবার সাথে শপিং করতে বের হওয়া, সবার জন্য কেনাকাটা করা, এটাতেই মনে হয় ঈদের অর্ধেক আনন্দ, তাই না? দেখতে দেখতে রমজান মাসটা চলে যাচ্ছে, এটা ভেবে খুব কষ্ট হচ্ছে। আবার ঈদের বেশি দিন বাকি নেই, এটা ভেবে অনেক আনন্দও হচ্ছে। ঈদের দিনের থেকে রমজান মাসটাই আমার কাছে বেশি আনন্দের, সেজন্য খারাপ লাগাটাই একটু বেশি কাজ করছে। তবুও বাচ্চাদের জন্য তো ঈদটাই আসল, তাই আমি আজকে বের হয়ে গেছি ঈদের জামা কাপড় কেনাকাটা করার জন্য। আমি সবসময় চাষারা থেকেই সবকিছু কেনাকাটা করি, তাই আমি আমার পছন্দ মতো দোকান থেকে কিছু জামা কাপড় দেখছিলাম আমার জন্য। জামা কাপড় তো দেখে ফেলেছিলাম 2-300টার মতো, কিন্তু আসল ব্যাপার হচ্ছে পছন্দই হচ্ছিল না। তার উপর আবার পছন্দ হলে দামে মিলে না, দামে মিললে পছন্দ হয় না। দোকানে জামা কাপড় দেখতে দেখতে কখন যে দিনের অর্ধেকটা সময় চলে যায় টেরই পাওয়া যায় না। আর মন মতো জামা কাপড় পেয়ে যাওয়ার পরে 5 মিনিট দাঁড়ালেও মনে হয় যেন 5 ঘন্টা দাঁড়িয়ে আছি। যাই হোক, এখানে আমি আমার ছেলের জন্য কিছু ফতুয়া দেখছিলাম। এত সফট আর নরম কাপড়ের ছিল ফতুয়াগুলা, সবগুলাই নিয়ে নিতে ইচ্ছে করছিল। যাই হোক, আমি কয়েকটা নিয়েছিলাম। তবে ঈদের মেইন ড্রেসগুলো আমি ভিডিওতে দেখাবো না, তাহলে আমাদের ঈদই শেষ। তারপর আমি টাকা পয়সা দিয়ে রীতিমতো ফকিন্নি হয়ে বেরিয়েছি দোকান থেকে। যেহেতু গরম পড়ে গেছে, ঈদের সাথে সাথে গরমের জন্য কিছু জামা কাপড় কিনে নেব আমার মেয়ের জন্য। এখানে আমি গার্মেন্টস কোয়ালিটির কিছু গেঞ্জির কাপড়ের গরমের জন্য জামা কাপড় দেখছিলাম। এগুলোর প্রাইস খুবই কম ছিল, বাসায় পরার জন্য একেবারে পারফেক্ট আরামদায়ক জামা। এই যে এই গেঞ্জিগুলা দেখছেন, এগুলার কাপড়গুলো খুবই সফট ছিল আর দাম ছিল মাত্র 30 টাকা। ভাবা যায় তো রিজনেবল। এগুলার দামও খুবই কম ছিল। আমি আমার ছেলের জন্য কয়েকটা নিয়েছিলাম। আর নারায়ণগঞ্জে যাদের বাসা, তারা যদি জানতে চান আমি এত ভালো কোয়ালিটির জামা কাপড় কোথা থেকে সস্তায় বস্তা বললাম, তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। যাই হোক, আমি এখানে মেয়েদের কিছু শার্ট দেখছিলাম আমার মেয়ের জন্য, তবে এগুলার দাম একটু চড়া ছিল। যাই হোক, এরপর আমরা একটু বিউটি সলিউশনে চলে গিয়েছিলাম। এটাই সুযোগ বিউটি সলিউশন থেকে শপিং করার, কারণ 5% ডিসকাউন্ট চলছে সব প্রোডাক্টের উপর। আমি এখানে বেবি কর্নার দেখছিলাম। বাচ্চার মায়েদের আসলে বেবি কর্নারটা একটু বেশি টানে, আর তার সাথে কসমেটিক্স অনেক বেশি টানে আমাকে। আর আমাকে একার না, সব মেয়েদেরকেই টানে। বিউটি সলিউশন থেকে বের হওয়ার সময় দেখি কাচের জারগুলাতে এত এত শিকড় বাকড় দিয়ে ভরপুর, হয়তো এগুলা মানুষ মাখামাখি করে। যাই হোক, সবকিছু কেনাকাটা শেষ করে এবার আমরা বাসায় চলে যাচ্ছি। যাওয়ার সময় রাস্তায় দেখি আরো একটা মনমুগ্ধকর পরিবেশ, জায়গায় জায়গায় ইফতারের স্টল দিয়ে ভরপুর। এটা তো শুধু রমজান মাসেই দেখা যায়। রমজান মাস শেষে বাহিরে বের হলে এগুলাই মিস করব। আমরা বাসা থেকে বের হয়েছিলাম দুপুর 12টার দিকে, আর আস্তে আস্তে প্রায় ইফতারের সময় হয়ে গেছে। আমার পাশের বাসার আন্টি আমাকে রীতিমতো ডালা সাজিয়ে ইফতার দিয়েছে। যাই হোক, আমি এখন ইফতার করি। আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই।